হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছে একটা ব্রেকফাস্ট রেসিপি। এটা হেলদি এবং টেস্টি দুটোই বটে। সব সময় যে নামি দামি জিনিস দিয়েই টেস্টি ব্রেকফাস্ট তৈরি করা যায় তাও নয়, অনেক সময় যে আইটেমগুলো বাড়িতে পড়ে রয়েছে, ব্যবহার হচ্ছে না, সেই ধরনের জিনিস দিয়েও কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিতে পারি, যেটা হেলদিও হয়। তো সেরকমভাবেই আমার কাছে 1/2 পাউন্ড মাল্টিগ্রেন ব্রেড ছিল। দেখতে পাচ্ছেন এই মাল্টিগ্রেন ব্রেডটা আমার 1/2 পাউন্ড পড়েছিল, অর্থাৎ 2 দিন হয়ে যাওয়ার পর তো কেউ খেতে চায় না। তো আমি এই ব্রেডটাকে কি করলাম, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু টমেটো কুচি দিলাম, তারপরে একটু লঙ্কা কুচি দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে, তারপর দিচ্ছি হচ্ছে একটু নুন, দেখতে পাচ্ছেন। এরপর দিচ্ছি হচ্ছে একটু সুজি, অর্থাৎ 3-4 চামচ সুজি বাইন্ডিংয়ের জন্যে, ঠিক আছে। দিয়ে এটা এবার আস্তে আস্তে জল দিয়ে কিন্তু আমি মাখতে শুরু করব। এখানে যদি বলে রাখি ধনেপাতা কুচি দিতে চান সেটাও দিতে পারেন, বা গাজর যদি গ্রেট করে দিতে চান সেটাও দিতে পারেন। তো এরকম ব্রেড কিন্তু প্রত্যেকের ফ্রিজেই কিন্তু 1-2 দিন থেকে যাওয়ার পর আর বাড়ির লোকরা খেতে চায় না, তখন কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এটা হেলদি তো বটেই, টেস্টিও বটে। তো এরকমভাবে আমি হাত দিয়ে ভালো করে আগে মেখে নিলাম। জলের পরিমাণটা নিজেরা মাখতে মাখতে দেখবেন। আমার দইয়ের পরিমাণও কম ছিল, যার জন্য আমি ঘপ ঘপ করে দই ঢালতে পারিনি, অল্প দইই দিচ্ছি, যা ছিল তাই দিচ্ছি। এবার আমি দইটা দিয়েও কিন্তু আমি এই ব্রেডটাকে ভালো করে মেখে নিলাম। বন্ধুরা, এখানে অফ ক্যামেরায় আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে 1 চামচ ময়দা কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে নাহলে কিন্তু বাইন্ডিংটা ছেড়ে ছেড়ে যায়। বারবারই বলছি, জলের পরিমাণটা একটু নিজেরা বুঝে দেবেন, কারণ ওরমভাবে নির্দিষ্ট করে ফিক্সড করে ওইভাবে বলা যায় না। তারপর একটা ফ্রাই প্যানকে কড়াইয়ে বসিয়ে, দেখেছেন আমার মোটামুটি হয়ে গেছে, আর হয়তো আমার পাতলা করার দরকার নেই। এরপর কড়াইয়ে ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে সেটাতে অয়েল ব্রাশ করে নেবেন। বারবারই বলছি, তেলে দিয়ে ভাজলে কিন্তু সকালবেলা কোনো অয়েলি জিনিস কিন্তু ব্রেকফাস্ট হিসাবে নেবেন না, কারণ হচ্ছে যত অয়েল ফ্রি জিনিস খাওয়া যায় ততই বেটার। তো সেই জন্য আমি বলবো যে অয়েলটাকে ব্রাশ করে নেবেন। অয়েলটাকে কিন্তু দিয়ে একেবারে জব করে সেটা ভাজার কোনো দরকার নেই। এবার হাতায় করে নিয়ে একটা রুটির আকারে কিন্তু আপনি এই ফ্রাই প্যানটার উপর দিয়ে দিন। যখন বুঝতে পারবেন যে সাইডটা ভালো মতো ভাজা হয়ে গেছে, তখন সাইডটাকে উল্টে দেবেন। দেখতে পাচ্ছেন আমি সাইডটাকে এবার উল্টে দেব। দেখেছেন ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবং আমি কোনো রকম তেলের ব্যবহার করছি না, একদম জাস্ট শুধু অয়েল ব্রাশ করে কিন্তু আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আমি আর একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে অয়েল ব্রাশ করাই ছিল, আমার আর দরকার পড়েনি। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে যেই একটা সাইড হয়ে গেল, আমি অমনি সেটাকে উল্টে দিলাম। কিন্তু হতে দেবেন, বারবারই বলছি, কাঁচা অবস্থায় কিন্তু উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। তো এইভাবে করে আমি কিন্তু 2টো সসের সাহায্যে, অর্থাৎ একটা টমেটো সস এবং একটা চিলি সস, এবং বেশ কটা পেয়ারা টুকরো ছিল, তো সেটা দিয়ে এইভাবে যে কোনো ফ্রুটস দিতে পারেন, একটা ফ্রুট সহযোগে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। তো দেখেছেন, ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু একটা ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায়, এবং যেহেতু এটা অয়েল ফ্রি এবং মাল্টিগ্রেন ব্রেড, সুতরাং এটাই কোনো অসুবিধা হওয়ারও কথা নয়।
তো একটা হেলদি এবং টেস্টি রেসিপি কিন্তু আমি ছোট্টখাটো দেখিয়ে দিলাম। সবার বাড়িতেই পড়ে থাকে এরকম ব্রেড, এটা দিয়ে করে ফেলতে পারে। তো আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। যাওয়ার আগে বলে যাই, পুরনো বন্ধুরা যেইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি অভিভূত, যে তোমাদের কাছে কৃতজ্ঞতা কীভাবে স্বীকার করব জানি না। আর নতুন বন্ধুরা তোমরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পারলে প্রত্যেকেরটা ফুল ভিজিট করো। সাবধানে থেকো। তো আর ভিডিওটাকে অযথা বড় করব না, ঠিক আছে? আজকে আসি, পরের দিন ফিরবো আবার কোনো নতুন আইটেম নিয়ে। টাটা।